আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। কোরআন কারীম 15 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা এখানে বলেন, তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন এক বরকতময় রাত্রিতে, যাতে তাকে তিনি তার কিছু নিদর্শন দেখান। এবং নিশ্চয় আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সরাসরি মিরাজের কথা উল্লেখ করলেন। বিশ্বনবীর জিন্দেগিতে যে মিরাজ সংঘটিত হয়েছিল, আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে সেই কথাই আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমি রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছিলেন। অর্থাৎ মসজিদুল হারাম হচ্ছে মক্কা শরীফ, সেখান থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মসজিদুল আকসা, ফিলিস্তিনের ওই মসজিদুল আকসার মধ্যে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছিলেন রাত্রিবেলা। সম্মানিত আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদুল হারামের মধ্যে ছিলেন। এইরকম সময় হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আজকে তার দিদারে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তৈরি হন। এবার বিশ্বনবী যখন তৈরি হলেন, বিশ্বনবীকে জিবরাইল আলাইহিস সালাম সাথে করে নিয়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ফিলিস্তিনের মধ্যে নিয়ে গেলেন। এবার বিশ্বনবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন মসজিদুল আকসার মধ্যে অনেকগুলো নবী রাসূল আগে থেকে জমায়েত হয়ে আছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন। সকলের সাথে তার সালাম আদান প্রদান হলো, সকলের সাথে তার মুসাহাবা হলো। এবার আজান হয়ে গেল, নামাজ পড়ানোর পালা। এবার কে নামাজ পড়াবে, কে ইমাম হবে? সমস্ত নবীরা বলল, হে আল্লাহর প্রিয় পয়গম্বর, আপনি হলেন আল্লাহর শ্রেষ্ঠ নবী, আপনি হলেন আল্লাহর শ্রেষ্ঠ রাসূল, আপনি আজকে নামাজটা পড়ান। বিশ্ব নবীর সামনে কোন নবী নামাজের ইমামতি করার সাহস পাইলেন না। এবার বিশ্ব নবী নামাজের ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সকল নবীদেরকে সাথে নিয়ে তিনি নামাজ শুরু করে দিলেন। বিশ্ব নবী হলেন ইমাম, আর বাকি নবীরা হলেন মুক্তাদি। নামাজ শেষ করলেন। আমার প্রিয় ভাইরা, সেদিন যে বিশ্ব নবী সমস্ত নবীদেরকে সামনে নিয়ে নবীজি আমাদের নামাজের ইমামতি করেছিল, সেই দিন থেকে আমাদের নবী হলেন নবীদেরও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হলেন নবীদের নেতা, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। বিশ্ব নবী, নবীর সামনে দাঁড়ানোর কারো সাহস নাই। সেই নবীর উম্মত আমরা হয়েছি, আমাদের কত সৌভাগ্য, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সেই নবীর উম্মত আমাদেরকে করেছেন। সেই নবীর উম্মত আমরা না চাওয়ায় না উপায় হয়েছি, এজন্য আমরা খুশি না বেজার? খুশি। সম্মানিত আমার প্রিয় ভাইরা, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে আরেকটি বাহনের মধ্যে করে নিয়ে ঊর্ধ্ব আকাশের দিকে বিশ্বনবী রওনা হলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান পাড়ি দিলেন, দ্বিতীয় আসমান পাড়ি দিলেন, তৃতীয় আসমান পাড়ি দিলেন। এভাবে করে বিশ্বনবী চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, 7টি আসমান তিনি ভেদ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক আসমানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অনেক নবীদের সাক্ষাৎ হচ্ছেন, অনেক নবীদের সাথে দেখা হচ্ছেন।
বিশ্বনবী এবার আল্লাহ তাআলার আরশে আজিমে চলে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী আল্লাহ তাআলার আরশে আজিমে যখন চলে গেলেন, আল্লাহ তাআলার আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ তাআলার সাথে বিশ্বনবীর অনেক কথা হলো, অনেক আলোচনা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, সেই নবী আমরা পেয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সঙ্গে অনেক কথাবার্তা হলো। আল্লাহ তাআলা বিশ্বনবীকে অনেকগুলো উপদেশ দিলেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে তার উম্মতের জন্য 14টি কর্মসূচি দিলেন। 14টি কর্মসূচি দিয়ে বললেন, হে আমার বন্ধু হাবিব, এই কর্মসূচিগুলো আপনি আপনার উম্মতদেরকে বলবেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে এই কর্মসূচিগুলো দিলেন। এরপরে বিশ্বনবীকে আল্লাহ তাআলা জান্নাত ভ্রমণ করালেন, জান্নাত দেখালেন। আল্লাহ তাআলা জাহান্নাম দেখালেন। আল্লাহ তাআলা অনেক অনেক নিদর্শনগুলো দেখালেন। এবার বিশ্বনবী সব কিছু যখন দেখলেন, দেখার পরে বিশ্বনবীকে আল্লাহ তাআলা উম্মতের জন্য নামাজ দিলেন। জোরে বলেন আল্লাহ তাআলা কি দিলেন? নামাজ। আল্লাহ তাআলা উম্মতের জন্য আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু, আপনার কোন উম্মত যদি এই নামাজ পড়ে, আপনি যেমন আমার সঙ্গে মিরাজ করলেন, সেই নামাজ পড়লে তারা আমার সাথে মিরাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিরাজে গিয়ে উম্মতের জন্য তিনি নামাজ নিয়ে আসলেন। নামাজ নিয়ে আসলেন, আল্লাহ তাআলা তাকে নামাজ দিলেন। বললেন, হে আমার হাবিব, এই মিরাজ থেকে আমি আপনার উম্মতের জন্য আমি নামাজ দিলাম, এই সালাত দিলাম, এই নামাজ যেন আপনার উম্মতরা কায়েম করে। যেমন আপনি আমার সাথে সাক্ষাৎ করলেন, আপনি আমার সাথে দিদার করলেন, আপনি আমার সঙ্গে মিরাজ করলেন, আপনার কোনো উম্মত যদি আমার হুকুম মানার জন্য যদি তারা নামাজ আদায় করে, নামাজ পড়ার কারণে তারাও আমার সঙ্গে দিদার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে উম্মতরা আল্লাহ তাআলার সঙ্গে দিদার করবে, আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করবে। কেমনে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নামাজ পড়ে, বান্দার নামাজে, প্রত্যেকটি নামাজে আল্লাহ তাআলা বান্দার সঙ্গে কথাবার্তা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আল্লাহ আর বান্দার মধ্যে কথাবার্তা হয়, আল্লাহ এবং বান্দার সঙ্গে কথোপকথন হয় নামাজের মাধ্যমে। কেমনে? বান্দা যখন নামাজ শুরু করে, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জবাব দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন পড়েন আর রহমানির রহিম, বান্দা এদিকে পড়েন, আল্লাহ বান্দার এই কথা শোনার পরে আল্লাহ তাআলা বান্দার জন্য জবাব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন যে বান্দার নামাজের মাধ্যমে, বান্দা আর আল্লাহর মাধ্যমে কথোপকথন হয়, কথাবার্তা হয়। এজন্য এই নামাজ হলো বান্দার জন্য একটি মিরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ।